জীবনে খারাপ অভ্যেস একটাই থাকুক, সময়ে অসময়ে অ্যান্টেনার গল্প শোনা। মদ সিগারেটের মতো বাকি খারাপ অভ্যেসগুলো ছেড়ে দিন প্লিজ। গুরুজি, আপনার আপনার আঙুলগুলো দেখুন। আঙুল? হ্যাঁ, এ তো সেই লতা পাতার ঔষধি। তার মানে আমাকে প্রচন্ড ধমক দিয়ে বলল, আজকেই এখনো তোমার সঙ্গে দেখা করতে হবে। সময় নাকি নির্দিষ্ট হয়েই আছে, আর সেই সময় নাকি চলে যাচ্ছে। এক এক রাগ রাগিনী নিয়ে চলবে রাগাশ্রীর সাধনা। সমাপ্ত না হওয়া অবধি আসন ত্যাগ করো না। তোর ছেলের কাল সময়, সেই জন্যই আমি এসেছি। কিছু মানুষ ভালোবাসতে ভয় পায়, আবার কিছু মানুষ ভয় পেতেই ভালোবাসে। তবে সত্যিকারের ভয় পেয়েছেন কখনো? কখনো মনে হয়েছে ঘুমানোর সময় কেউ যেন খুব কাছে বসে আপনার ঘাড়ে ঠান্ডা নিঃশ্বাস ফেলছে? কখনো মনে হয়েছে 24 ঘন্টা কেউ যেন আপনাকে দেখছে? আমরা যাকে বিজ্ঞান বলি, যাকে যুক্তি বলি, সব ঘটনা তার আওতায় পড়ে না। যেখানে যুক্তি হার মানে, সেখান থেকেই তো তেনাদের রাজত্ব শুরু। আর তেনাদের গল্প নিয়েই অ্যান্টেনা স্টুডিওজ নিয়ে এসেছে হাড় কাঁপানো হরর। ভয় লাগলে শুনবেন না যেন। শুনবেন আজকের গল্প ভৈরবীর পরীক্ষা। শুরু হচ্ছে ভৈরবীর পরীক্ষা, একটি অ্যান্টেনা স্টুডিওজ প্রোডাকশন। প্রত্যেক দিনের মতো নিয়মমাফিক সুর সাধনায় বসেছিলেন পণ্ডিত অদৃশ ভট্টাচার্য, বিখ্যাত সেতার বাদক। দেশজোড়া নাম খ্যাতি, অজস্র ছাত্র শিষ্য। কিন্তু একমাত্র তার স্ত্রী মহাশ্বেতা ছাড়া কেউ জানে না প্রতিদিন সকালে তিনি যে প্রথম রেওয়াজে বসেন, সেটা সেতার নিয়ে নয়, সেটি বীণা, সেতারের আদি পূর্বপুরুষ। মৃত্যুর আগে গুরুজি পণ্ডিত নিত্যানন্দ আচার্য তার এই প্রিয় বাদ্যযন্ত্রটি তার প্রিয় শিষ্য অদৃশের হাতে তুলে দিয়ে বলেছিলেন, সাক্ষাৎ সুর সরস্বতী এই বীণা। এতে স্বয়ং দেবী সরস্বতী রাগাশ্রী হয়ে অধিষ্ঠান করেন। কখনো কোনো পরিস্থিতিতেই একে কাছছাড়া করো না। দেবী রাগাশ্রী স্বয়ং তোমাকে এর উত্তর সাধক নির্বাচন করেছেন। কালে দিনে তোমার প্রভূত নাম ডাক যশ খ্যাতি অর্থ হবে সেতারিয়া হিসেবে। কিন্তু প্রত্যেক দিন ভোরবেলা তুমি প্রথম সুর সাধনায় বসবে এই বীণা নিয়ে। মনে রেখো, এ তোমার শুধুমাত্র অভ্যাসের রেওয়াজ নয়, এ তোমার সাধনা। সুর ও সরস্বতীর সাধনা করবে তুমি সাধকের আসনে বসে। এক এক দিন এক এক রাগ রাগিনী নিয়ে চলবে রাগাশ্রীর সাধনা। সমাপ্ত না হওয়া অবধি আসন ত্যাগ করো না, এতে সাধনায় বিঘ্ন ঘটে। সেই থেকে চলে আসছে এই রীতি। প্রথম যৌবনে গুরুজি পণ্ডিত নিত্যানন্দ আচার্যের হাত থেকে বরদান স্বরূপ 3 তারের এই আদি বাদ্যযন্ত্রটি দুহাত পেতে মাথায় ঠেকিয়েছিলেন অদৃশ। তখনও পণ্ডিত খেতাব পাননি তিনি। গুরু নির্দেশ মতো প্রত্যেক দিন ভোর থাকতে শুদ্ধাচারে বীণা নিয়ে আসনে বসে আসছেন সেই থেকে। গুরুজির কথা অক্ষরে অক্ষরে ফলিয়ে তাড়াতাড়ি সব হয়েছে তার। পার্থিব জগৎ থেকে মানুষ যা যা চায়, সাফল্য, সম্পদ, ক্ষমতা, অর্থ, যশ, সুন্দরী স্ত্রী, সন্তান, সংসার, সমস্ত কিছু যে অনায়াসে হাতের মুঠোয় পেয়েছেন তিনি, তার ঘোর বিশ্বাস
এর মূলে গুরু প্রদত্ত ওই সারস্বত বীণা, মা সরস্বতী স্বয়ং যা ধারণ করেন। গুরুজি পণ্ডিত নিত্যানন্দ আচার্য সেতার শেখানোর প্রথম পাঠেই তার শিষ্যদের বলতেন, সেতার আসলে 3 তারের বীণা, সেহ অর্থাৎ 3। এখন সেতারে 7 তার হয়েছে। প্রথম আঙুল তর্জনী অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গারে মেজাব বা মিজাব পরে আমরা বাজাই, কিন্তু আদিতে তার বাদ্য বা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট বলতে মা সরস্বতীর হাতের ওই বীণাই। 3 আঙুল তর্জনী, মধ্যমা ও অনামিকায় 3খানা মিজাব পরে যা বাজাতে হতো। 3টি তারের ঝংকার তোলার জন্য 3খানি কম্পালসারি মেজাব। সেই মতো 3 আঙুলে গুরুজিরই কবেকার 3টি স্টিলের মিজাব পরে গুরু প্রদত্ত প্রাচীন বীণাখানি কোলে নিয়ে চোখ বুজে তন্ময় হয়ে বাজাচ্ছিলেন পণ্ডিত অদৃশ। কোন কালের সেই খাঁটি ইস্পাতে তৈরি 3খানা মিজাব মধ্য 40-এর অদৃশের আঙুলে এখন কেটে বসে, কিন্তু কষ্ট হলেও এই 3টি মিজাব পরেই তিনি বীণা সাধন করেন। গুরুদেবের নিজের আঙুলের 3খানি প্রসাদী মিজাব ছাড়া তিনি ওই বীণা বাজানোর কথা ভাবতেও পারেন না। এক দিন আঙুল কেটে রক্ত ঝরে, তবুও এতকালের একনিষ্ঠ সাধনায় সেদিনের ওই সকালে হঠাৎই তালভঙ্গ হয়ে বিঘ্ন ঘটে গেল। বাবা, বাবা, শিগগির এসো, একজন তোমার সঙ্গে দেখা করতে এসেছে। নিচে ওয়েট করছে। বারবার বললাম যে তুমি রেয়াজে বসেছো, এই সময় কারোর সঙ্গে রেওয়াজ ছেড়ে উঠে দেখা করো না। রবিবার সকালে আসতে, কিন্তু সে কোনো কথাই শুনছে না। খালি বলছে আজই, এখনই, এই মুহূর্তেই নাকি তোমার সঙ্গে তার দেখা হওয়ার সময়। সেটা নাকি অনেক আগে থেকেই ঠিক হয়ে আছে। দেখা তোমাকে করতেই হবে। গুরু গম্ভীর হলেও এমনিতে শান্ত সুভদ্র মানুষ পণ্ডিত অদৃশ, কিন্তু মেয়ের কথা শুনে তার ভুরু দুটো আপনা আপনি কুঁচকে গেল। খেয়ালও রইল না যে মেয়ে তার এতদিনের রেওয়াজ রীতি ভেঙে চুরমার করে দিয়েছে। বরং তিনি নিজেই অবাক হয়ে ভাবছিলেন, কার সঙ্গে আজই, এখন, এই মুহূর্তেই দেখা হওয়ার সময়, যা অনেক আগে থেকেই ঠিক হয়ে আছে। কই না তো, এমন সময় তো তিনি কাউকে দেননি, কখনো দেন না। সোম থেকে শনিবার পুরো সকালটা বিনা সাধনা দিয়ে শুরু হয়ে তারপর সেতার নিয়ে রেওয়াজের সময়। বেলা গড়িয়ে দুপুর হয়ে গেলেও নিজে থেকে না উঠলে খেতে ডাকা পর্যন্ত বারণ। আসন ছেড়ে ওঠেন না তিনি। শুধু স্ত্রী, মেয়ে, বাড়ির কাজের লোক, আত্মীয় স্বজন কেন, এমনকি বাইরের মানুষরাও এটা জানে। কেবল রবিবারের সকাল থেকে দুপুর পর্যন্ত সকলের জন্যে তার অবারিত দ্বার। সবার জন্যে তার দরজা হাট করে খোলা। ছাত্র বা শিষ্যেরা, অনুরাগী শ্রোতা, উঠতি সেতার বাদক, বন্ধু বান্ধব, পরিচিত অপরিচিত, চেনা অচেনা, যে কেউ অবাধে চলে আসে। এই দিনটা তিনি বিনা সাধনে এবং সেতার রেওয়াজে বসেন না। গুরুজির নির্দেশ এটা। পণ্ডিত নিত্যানন্দ আচার্য তার প্রিয় শিষ্যকে বীণাদান করে বলেছিলেন, একসময় বহু লোক সমাগম হবে তোমার গৃহে। রবিবারটা তাদের জন্য রেখো। ওই দিনটা সাধন রেওয়াজে হাত দিও না। কথায় বলে রবিবার হলো নিষ্ফলাবার। যদিও আমি এসব মানি না, মহাকালের হিসেবে দিন, মাস, বছর বলে কিছু নেই। তবু তুমি এটা মেনে চলো। তুমি গৃহী মানুষ, তোমার প্রয়োজন হবে। তাছাড়া সপ্তাহে একটা দিন সমস্ত কিছুরই বিশ্রাম দরকার। তাই রবিবার ছাড়া সপ্তাহের বাকি 6 দিন সেই যে তিনি ভোর থাকতে উঠে স্নান সেরে বাজাতে বসেন, সেটা ছেড়ে নড়েন না যতক্ষণ না পর্যন্ত নিজে তৃপ্ত হচ্ছেন। ভোরবেলা শুচিশুদ্ধ হয়ে বাজাতে বসাটাই তার আসন। এটাই ধ্যান আর এটাই পুজো। বিখ্যাত সেতারিয়া পণ্ডিত অদৃশ ভট্টাচার্যের
যে পুজো সম্পন্ন না হলে, যে ধ্যান নিজে থেকে না ভাঙলে তিনি কখনো আসন ছেড়ে ওঠেন না। এমনকি পাশের ঘর থেকে মৃত্যু পথযাত্রী তার একমাত্র ছেলের যখন তখন অবস্থায় কান্নার রোল উঠলেও না। নির্বেদ সাধকের মতোই পিতৃ হৃদয়ে পাথর চাপা দেয় তন্নিষ্ঠ পূজারীর বাদক সত্তা। তখন আরও একাগ্রতায়, শক্ত আঙুলে, কঠোর শাসনের তুমুল বাদনে একের পর এক ধাপ পেরিয়ে পৌঁছন তার সেদিনের নির্দিষ্ট লক্ষ্যে। তারপর বাজনা বন্ধ করে আঙুল থেকে ইস্পাতের মিজাব খুলে রেখে শান্ত মুখে উঠে যান কালরোগ গ্রাস করা ছেলের পাশে মৃত্যুর মোকাবিলায়। বিনা বাদনে ঝড় তোলা সেতারিয়া আঙুলগুলো তখন বড় কোমল হয়ে ছেলের কপালে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে। সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারকুমিভ বন্ধনান মৃত্যুর্মোক্ষীয় মহামৃতৎ। ওম ত্র্যম্বকম করলি এটা ইন্দু? হ্যাঁ, কি করলি তুই? তুই রেওয়াজ ভাঙলি? যে এসেছে সে ভীষণ সাংঘাতিক মানুষ বাবা। এতদিন ধরে এত লোক বাড়িতে আসছে, কিন্তু এর মতো কাউকে দেখিনি। নিজের চোখে না দেখলে তুমিও বিশ্বাস করতে পারবে না। আর তেমনি গমগমে মেঘ ডাকা গলার স্বর আমাকে প্রচন্ড ধমক দিয়ে বলল, আজকেই এখনো তোমার সঙ্গে দেখা করতে হবে। সময় নাকি নির্দিষ্ট হয়েই আছে, আর সেই সময় নাকি চলে যাচ্ছে। কই চল তো দেখি। সত্যিই তো, ভুল বলেনি মেয়ে। যে এসেছে সে ভয়ানক দর্শন বটে। দোতলায় ওঠার সিঁড়ির একেবারে মুখে দাঁড়িয়ে রয়েছে বিশালকায় এক ভীমকান্তি পুরুষ। উদম উলঙ্গ শরীরে টকটকে লাল এক ফালি ল্যাঙ্গটের মতো কাপড়ে কেবল পুরুষাঙ্গটি ঢাকা। মাথায় জটা, কালো কোষ্ঠী পাথরের মতো বিরাট চওড়া বুকের ছাতিতে ধপধপে সাদা পৈতের যজ্ঞোপবীত। তার গ্রন্থিতে ঝুলছে বিঘদাকৃতি এক অদ্ভুত দেবী মূর্তি। ঘোর নীলবর্ণ তাঁর। উড়ন্ত শ্বেত হংসের ডানায় পা রেখে বসে আছেন তিনি। তার চার হাতের ডান দিকের দুই হাত ধারণ করে আছে বীণা এবং পুঁথি। বাম হাতের উপরটিতে বরা ভয়, আর নিচেরটিতে জপ মুদ্রা। বিগত খানেকের ওই অদ্ভুত সুন্দর দেবী মূর্তির ঘন নীল জটাজুটো সমন্বিত মস্তকে শোভা পাচ্ছে হলুদ আভার চন্দ্রকলা। স্থান, কাল, পাত্র, পরিবেশ সব কিছু ভুলে মুগ্ধ হয়ে সেটাই দেখছিলেন পণ্ডিত অদৃশ। বহু দেবদেবীর বহু রকম মূর্তি দেখেছেন তিনি, কিন্তু এরকম আর কখনো দেখেননি। কোন দেবী ইনি? তার সঙ্গ ধরেই পেছন পেছন নেমে এসেছে মেয়ে ইন্দু। আর মুমূর্ষু ছেলেকে ঘরে একলা রেখে স্ত্রী মহাশ্বেতাও। তাদেরও মনে একই প্রশ্ন, কারুরই চোখে পলক পড়ে না। হঠাৎ প্রবল অট্টহাস্যে সকলের সংবিত ফিরল। ওই মহাকায় নগ্ন প্রায় ভীমকান্তি পুরুষ বাড়ি কাঁপিয়ে হেসে উঠেছে। অদৃশকে উদ্দেশ্য করে মেঘমন্দ্র স্বরে বলছে, ইনি নীল সরস্বতী। এতক্ষণে ঘোর ভেঙে মনে মনে চুলচেরা বিশ্লেষণ শুরু হলো অদৃশ ভট্টাচার্যের। ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলেন অদ্ভুত দর্শন আগন্তুককে। বিশালকায় প্রায় উলঙ্গ চেহারার জন্যে প্রথম দেখায় যাকে নাগা সন্ন্যাসী বলে মনে হয়, কিন্তু নাগা সন্ন্যাসীদের গলায় তো এমন ধপধপে যজ্ঞোপবীত ঝোলানো কোনো দেবদেবীর মূর্তি থাকে না। নিরাকার অদ্বৈতে বিশ্বাসী তারা। কথাও সাধারণত হিন্দিতেই বলে, কিন্তু এই মানুষটি তা নয়। ভাষাও ঝরঝরে বাংলা। ছেলের কালব্যাধির কারণে বহু রকম সাধনার মানুষ দেখেছেন যাবৎ, কিন্তু এ তাদের কারোর মতোই নয়।
কে কেন এসেছে তার কাছে? মেয়েকে বলেছে তার সঙ্গে দেখা হওয়ার এই সময়ে নাকি নির্দিষ্ট হয়েই আছে। দেখা তাকে করতেই হবে, নয়তো সময় চলে যাচ্ছে। কিসের সময়? আবার ওই রকম গলা ফাটিয়ে অট্ট হাসল অদ্ভুত পুরুষ। অদৃশকে অবাক করে বলল, তোর ছেলের কাল সময়, সেই জন্যই আমি এসেছি। আর দেরি করিস না, শোন। দাঁড়ান, ভদ্রতা শেখেননি সেটা তো বোঝাই যাচ্ছে। কে আপনি যে এভাবে কথা বলছেন? কোত্থেকে আসছেন? এমন বিশ্রী অবস্থায় রাস্তা দিয়ে এলেন কি করে? কে আপনাকে আমার কাছে পাঠিয়েছে? আর আজকে আপনার সঙ্গে আমার দেখা করার কোনো কথা তো ছিল না। ওরে বাবা, দাঁড়িয়েই তো আছি সেই থেকে। এতক্ষণের মধ্যে একবারও তো বসতেও বলিসনি। ও ঠিকই তো, বড় অন্যায় হয়ে গেছে আমার। পরম সম্মানীয় বিখ্যাত সিতারিয়া পণ্ডিত অদৃশ ভট্টাচার্যকে তুই তো কারি করে ফেলেছি। ছি 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 ছি। হয় হয়, আত্মশ্লাঘা না গেলে এরকম অহংবোধ হয়। যাক, এবার আসল কথায় আসি। আমি বটুক ভৈরব, স্বয়ং মা আমায় পাঠিয়েছে রে, তারাপীঠ থেকে। আর সেই জন্যই এমন বিশ্রী অবস্থায় এতটা পথ আসতে আমার কোনো অসুবিধে হয়নি। তাছাড়া সমস্ত দেখা জোকা কি বলে কয়ে হয়। আজকের এই মুহূর্তের এই ক্ষণেই আমাদের দেখা হওয়ার নিয়তি নির্দিষ্ট ছিল। তোর আপনার এবং আপনার ছেলের জন্য। হাজার চেষ্টা করলেও আপনি এটা আটকাতে পারতেন না। এখন মন দিয়ে শুনুন আমি যা বলছি। আপনি আসুন, আগে ঘরে এসে বসুন। না মা, আমাকে বসতে হবে না। আমি কয়েকটা কথা বলেই চলে যাব। আমি তো ওনার মতো আসনে অভ্যস্ত নই। সঠিক আসন ছাড়া কি বসা যায়? তার উপর সাধন ভঙ্গ করে মাঝপথে কাউকে আসন থেকে তুলে এনে কি করতে হবে আমাকে বলুন, আমি শুনছি। শুনছেন? শুনুন তবে। সামনেই শিবরাত্রির কৃষ্ণা চতুর্দশীর পরের অমাবস্যা, মহেন্দ্রক্ষণ যোগ পড়েছে। আপনি তার আগে তৈরি হয়ে নিয়ে তারাপীঠে যাবেন। দিনের দিন পৌঁছবেন। অমাবস্যার 4 দিন 3 রাত ওখানেই কাটাবেন। অমানিসার প্রথম 3 রাত তারাপীঠের মহাশ্মশানে বামা খ্যাপার পঞ্চমুণ্ডির আসনে বসে আপনার ইষ্ট নাম এক মনে জপ করতে করতে ছেলের আয়ু এবং আরোগ্য ভিক্ষা চাইবেন। মনে রাখবেন, এই 4 দিন 3 রাত নানা ছলে
বহু ব্যাঘাত আসবে আপনার সামনে, তা আপনি তাতে টলবেন না যেন। আপনার সংকল্পে স্থির থেকে এক মনে শুধু প্রার্থনা করে যাবে, আর কাউকে কোনো অবস্থাতেই কিচ্ছুটি দেবেন না। যদি দেখেন আপনার চোখের সামনে কেউ জল জল করে মরে যাচ্ছে, তাহলেও তার মুখে এক ফোঁটা জলও দিতে যাবেন না। বারবার বলছি, খেয়াল রাখবেন, আপনি গ্রহণ করতে যাচ্ছেন, দান করতে নয়। ছেলের প্রাণ ভিক্ষা করতে যাচ্ছেন, কাউকে ভিক্ষে দান করতে নয়। আপনার একমাত্র পুত্র সন্তানের জীবন দান চাইতে যাচ্ছেন, কারোর কোন রকম চাওয়া মেটাতে নয়। মনে থাকবে। সিঁড়ির গোড়ায় সকলে নিষ্পন্দ হয়ে দাঁড়িয়ে এক টানা কথা বলে বটুক ভৈরব সকলকে জল জলে চোখে একবার দেখে নিয়ে ফের পণ্ডিত অদৃশ্যের দিকে একাগ্র দৃষ্টিতে তাকালো। তার গম্ভীর গলায় ফের ঘুরঘুরে মেঘের মতো স্বর। পঞ্চমন্ডির সেই আসনের যে কেউ বসতে পারে না, বিশেষ করে তারাপীঠ মহাশ্মশানে বামদেবের পঞ্চমন্ডির আসনে। পরপর 3 রাত কেন, প্রথম রাতের প্রথম প্রহরী পাপ পাপ করে ছুটে পালায়। কিন্তু আপনি পারবেন। আপনার সে সাহস আছে, নিষ্ঠা আছে, গুরুবল আছে, আসনে বসে সাধনের অভ্যেস আছে। আসন থেকে আপনাকে সহজে ওঠাতে পারবে না। তারপরেরটা আপনার কর্ম আর ভাগ্য। আমার এমন কোনো ইষ্ট দেবদেবী নেই যে আমি তার নাম জপ করব। আমার সাধন পদ্ধতি আলাদা। সেই পদ্ধতিতে মন স্থির করতে হলে আমার সাধন যন্ত্র লাগে। আসনে একাগ্র হয়ে বসার জন্য সাধন যন্ত্রে ঝংকার তুলে তাতে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। এটাই আমার সাধন পদ্ধতি, এটাই আমার পুজো ধ্যান। এর বাইরে আমি কিছু করতে পারি না। জানি আপনার সাধন যন্ত্র নিয়েই তারাপীঠে গিয়ে বামাখ্যাপার পঞ্চমন্ডির আসনে বসবেন। আপনার নিজস্ব পদ্ধতিতেই সাধনা করবেন ওই 3 রাত। আপনার সাধন যন্ত্রের পবিত্র ধ্বনিময়তাই আপনার ছেলের আয়ু এবং আরোগ্য ভিক্ষার প্রার্থনা হয়ে পৌঁছে যাবে আপনার ইষ্টের কাছে। সে তার যে নামই হোক, বামদেবের মা তারা, কি আমার এই নীল সরস্বতী, বা আপনার গুরুদত্ত বিনায় অধিষ্ঠিত সারস্বত রাগাশ্রী। বিদ্যুতের মতো গোলাপি আলোর তরঙ্গ খেলে গেল পণ্ডিত অদৃশ্যের মস্তিষ্কের কোষে কোষে। নিথর নির্বাক তিনি, স্থাণু স্ত্রী মহাশ্বেতাও। কি হলো, বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করে খালি এইটা করে আসুন। আছে তো বিশ্বাস? না, বিশ্বাস টিশ্বাস আমার কিছু নেই। আমি শুধুই কর্ম করি, পিতার ধর্ম পালন করি। তাই ছেলের জন্য যে যা বলে তাই করে চলেছি। তবে সেইভাবেই করুন। পিতাই ধর্ম, পিতাই কর্ম, পিতাই পরমং তপ। পিতার কর্ম পালন করুন। যে অভ্যেস আর অবিশ্বাসে আপদকালে মূর্ষ ছেলের মাথায় হাত রেখে জপ করেন,
ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম। সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠের মতো অভ্যাস আর অবিশ্বাস নিয়েই না হয় এবার তারাপীঠে গিয়ে পিতার কর্তব্য করে আসুন। আমিও বাবার সঙ্গে তারাপীঠ যাব। বাবা যেখানেই যায় আমাকে নিয়ে যায়। না, খবরদার না, বিশেষ করে এই মেয়েকে নিয়ে তো কখনোই না। কুমারী অবস্থায় কখনো যেন এই মেয়ে তারাপীঠ কিংবা কামরূপ কামাখ্যায় না যায়। ওর শরীরে এমন কিছু বিশেষ কিছু চিহ্ন আছে যার জন্যে লোলুপ হয়ে থাকে নিচু মানের পিশাচ সিদ্ধ তান্ত্রিকেরা। তাদের চোখে পড়লে ও সর্বনাশ করে দেবে। বিয়ের পর কৌমার্য ভঙ্গ হলে তবে স্বামীর সঙ্গে ওইসব পীঠস্থানে যেন যায় এই মেয়ে। ভালোই করেছে মেয়েটা এই কথাটা তুলে। কামরূপ কামাখ্যার নাম উঠে এলো। মা জননীর জনিপথ দিয়ে মারণ রোগ নিয়ে যে ছেলে পৃথিবীতে এসেছে তার আরোগ্যের জন্য ওই জনিপীঠ কামাখ্যাই শ্রেষ্ঠ আসন। কিন্তু সামনে শিবরাত্রি, কৃষ্ণা চতুর্দশীর পরে অমাবস্যার মহাক্ষণ, হাতের তো সময় নেই। তারাপীঠের পঞ্চমুণ্ডির আসনে বসে এই সাধন যন্ত্রে আহ্বান করে কাম ভৈরবী কামাখ্যাকে দশ মহাবিদ্যার পঞ্চম রূপ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। ঠিক মতো ডাকতে পারলে তিনি ঠিক এসে অধিষ্ঠিত হবেন। আসতে তাকে হবেই, আসতে তাকে হবেই। মা মা আপনি ওই দিন রাতের প্রত্যেক শেষ প্রহরে শুধু নট ভৈরব রাগ আর তার প্রধান রাগিনী ভৈরবী বাজিয়ে যাবেন নিষ্ঠা ভরে। আর আপনাকে কিচ্ছু করতে হবে না। পই পই করে বলে দিয়ে গেলাম, যা যা বলেছি ঠিক তাই তাই করবেন। খবরদার কাউকে কিচ্ছুটি দেবেন না, মনে মনে হলেও দেবেন না। আর সবল স্নায়ু এবং স্বাস্থ্যের একটি মাত্র শিষ্য বা ছাত্রকে সঙ্গে নেবেন, যে বিশেষ নজর রাখবেন আপনার উপর, যেন ভুল করেও কাউকে কিছু দিয়ে না ফেলেন। চলি। আমার ছেলেটাকে একবার না দেখেই চলে যাবেন বাবা? মা জননী, ওকে আমি দেখেছি, আর দেখেছি বলেই তো এখানে আসা। মা জননী, অনেক আগেই দেখেছি। অদ্ভুত অসঙ্গতি তো। তন্ত্র সাধক ভৈরব হয়ে বুকে নিয়ে ঘুরছেন সাকার মূর্তির নীল সরস্বতী, একেবারে নিরামিষ দেবী। কোনো অসঙ্গতি নেই। অদৃশ আসলে কার নাম? মহাশ্বেতাই বা আসলে কি? পণ্ডিত অদৃশ ভট্টাচার্যের ঘরণী মহাশ্বেতা যদি তার গৃহলক্ষ্মী হয়, তাহলে তান্ত্রিক পটু ভৈরবের বুকেও নীল সরস্বতী থাকতে পারে নাকি? সবাই মহামায়ার দশ মহাবিদ্যা স্বরূপিণী। এরা সকলেই মহাকালের মহাভৈরবী। আপনার গুরুর ইষ্ট, আপনার সারস্বত সাধনার দেবী রাগাশ্রীর আর এক রূপ এই নীল সরস্বতীও আসলে তাই। বুঝবেন, সময় হয়নি এখনো। সময় হলে সব বুঝবেন।
জানি। গুরুজি পণ্ডিত নিত্যানন্দ আচার্যর সমস্ত আশীর্বাদ অক্ষরে অক্ষরে ফললেও জীবনের একটা জায়গায় বড় অভিশপ্ত হয়ে রইলেন তার প্রিয় শিষ্য অদৃশ। দেশ জোড়া খ্যাতির তুঙ্গে তখন দ্বিতীয় সন্তান এলো, ছেলে, পুত্র সন্তান। একটি কন্যা এবং একটি পুত্র নিয়ে সংসারের বৃত্তটিও পরিপূর্ণ। কিন্তু ধরা পড়ল দেব শিশুর মতো ফুটফুটে সুন্দর ছেলে জন্মেছেই অকাল মৃত্যুর পরোয়ানা নিয়ে। কালব্যাধি মাল্টিপল মায়োলেমার মারণ বীজ তার দেহে, যার কোনো নিরাময় নেই, কোনো চিকিৎসা নেই সারা পৃথিবীতে, যার একমাত্র অবশ্যম্ভাবী পরিণতি মৃত্যু। কিন্তু কবে, কখন, কতদিনে আসবে সেই মৃত্যু কেউ জানে না। ছেলের তিলে তিলে মৃত্যুর ভয়াবহ নিদান হাতে নিয়ে শোকে পাথর বাবা মা আর ওই ছোট্ট ইন্দু। সেও সব বুঝেছে। বাবা মায়ের সঙ্গে ওইটুকু মেয়ে তখন থেকেই মৃত্যুর সঙ্গে এক অসম যুদ্ধে সামিল হল। হার অনিবার্য জেনেও মন শক্ত করে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়লেন অদৃশ আর মহাশ্বেতা। মনে মনে প্রতিজ্ঞা করলেন, আমরা শেষ দিন পর্যন্ত লড়ে যাব। যা যা করার, যা যা করতে পারি, যা করণীয় সমস্ত করব, কিচ্ছু বাদ দেব না। পারবো তো গো? পারবো, পারতেই হবে। সেই থেকে মেডিকেল সায়েন্সের আধুনিক চিকিৎসার সঙ্গে সঙ্গে সমান্তরালভাবে চলে আসছে অতিপ্রাকৃত নির্দেশের পালন। গ্রহরত্ন, যাগযজ্ঞ, সাধু সন্ন্যাসী, তাবিজ, মাদুলি, যে যা করতে বলেন। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন বা সংশয় নয়, পরে যেন কখনো অনুশোচনা না হয়, এটা তো করিনি, ওটা করলে বোধহয় ছেলে বাঁচত। দুনিয়ার আমরা কতটুকুই বা জানি। এইভাবেই এই 10টা বছরে বহু রকম মানুষ দেখা হয়ে গিয়েছে তার। সাধু, অসাধু, সৎ, ভণ্ড, সচ্চা, ঝুটা, ঠক, জচ্চু সকলের সংস্পর্শে এসেছেন। সব বুঝেও, মুখ বুঝে তাদের সমস্ত নির্দেশ পালন করে গিয়েছেন। পণ্ডিত অদৃশ ভট্টাচার্যকে কেউ যদি বিশ্বাস অবিশ্বাসের কথা বলতো, তার একটাই জবাব ছিল, এই যে এত রকম মেডিসিন দিচ্ছে বড় বড় ডাক্তাররা, আমি কি তার কম্পোজিশন জানি? তবু আমি চিকিৎসা চালিয়ে যাচ্ছি শেষ পরিণতি জেনেও। আমাদের একমাত্র চেষ্টা যত দিন সম্ভব ছেলেটাকে যাতে ধরে রাখতে পারি। বাকিগুলোও ঠিক তাই। বিশ্বাস অবিশ্বাস দুটোই বাদ দিয়ে আমি শুধু বাবার কর্তব্যই করে যাচ্ছি। বাপের কর্তব্যেই সঠিক দিনক্ষণ ঠিক করে তারাপীঠ রওনা হলেন পণ্ডিত অদৃশ, সঙ্গে গুরুর দেওয়া বীণা। অভিজিৎ, শোনো, ওই টাকা পয়সা আমি কিন্তু কিছু রাখবো না, বুঝলে? ওগুলো তোমার কাছেই থাক। আমার কাছে? কেন গুরুজি? ভৈরবের কথায় বিশ্বাস করেই দেখি না হয়। এই না, তুমি তুমি এই কাপড় জামাগুলো রাখো, আমার কাছে শুধু ওই বীণাটাই থাক। পণ্ডিত অদৃশ ভট্টাচার্য সঙ্গী হিসেবে বেছে নিলেন নিজের প্রিয়, বলিষ্ঠ ও নির্ভীক শিষ্য অভিজিৎ মজুমদারকে। অতি সস্তার মলিন বেশবাসে রামপুরহাট চললেন ট্রেনের জেনারেল ক্লাসে। জামা কাপড়, টাকা পয়সা সব রাখলেন তার জিম্মায়, যাতে তাকে দেখে কারুর কিচ্ছু চাওয়ার যোগ্য লোক বলে মনে না হয়। ছোট পুরনো বাক্সে রাখা বীণাটা শুধু রইল তার হাতে। রামপুরহাট স্টেশন থেকে ভ্যান রিক্সায় তারাপীঠ। এই যে রিক্সা, এই রিক্সা। যাবে বলে তো মনে হচ্ছে না, যা অবস্থা দেখছি চারপাশে। কলকে ধোঁয়ায় চোখ জ্বালা করছে।
আপনি দাঁড়ান, আমি দেখে আসছি। এই যে দাদা, রিস্কা যাবে না। একটু দরকার ছিল, যেতেই হতো। আপনার রিক্সা ছাড়া আর তো কোনো রিক্সা দেখছি না। সব রাস্তাটা হাঁটতে হাঁটতেই ঠিক পৌঁছে যাওয়া যায়। চলে যাও, ঠিক পৌঁছে যাবে। মা তারা সবাইকে কাছে টেনে নেন। যে মন দিয়ে চায় তার কথাই শোনেন মা। মা জয় মা, মা গো জয়। আমরাও মায়ের ডাকেই এসেছি, আপনাকে ডাকতে এলাম মায়ের ডাকেই। রিক্সাওয়ালা আর কিছু বলতে পারল না। তার চোখে মুখে অদ্ভুত বিস্ময়। মায়ের ডাককে অমান্য করার মতো বোকা নয় সে। যেতেই হবে, না চাইলেও। মায়ের কথায় স্বয়ং মহাদেবও শান্ত হন। আর এ তো সামান্য রিক্সাওয়ালা, ভক্ত। হ্যাঁ, বসেন বসেন। আসুন গুরুজি, আসুন। হ্যাঁ, চলো চলো ভাই। গুরুজি, আপনি আগে এসেছেন এখানে? এসেছি বহুদিন আগে, তখনই সংসারের মায়া জালে পড়িনি। তখন তারাপীঠটাও এতটা শহুরে হয়নি, এত ভাতের হোটেল ছিল না, শুধু শ্মশান আর মায়ের দর্শনার্থী। আর তখন এই রিক্সা স্ট্যান্ডটাও ছিল না। রিক্সা স্ট্যান্ড তো হলো এই বছর চারেক আগে। আসলে কি জানেন, যত দুর্দশা, যত ব্যথা, যত বেদনা, সবাই তো মায়ের কাছে আসে। মা সব শুষে নেন। তা ভাই, তুমি কতদিন এখানে? আমি তো ওই ছোট থেকে, সেই জবে থেকে কথা কইতে শিখেছি, মনে রাখতে শিখেছি, দুনিয়া ভালো মন্দ চিনেছি, এই তবে থেকে। মায়ের আগেও এই মা, ইনি আমার নিজের মা। আমারে পুষছেন, বড় করছেন, খেতে দিচ্ছেন। আজকাল ভিড় খুব বেড়েছে কোথায়? হ্যাঁ, ভিড় বাড়ছে, কিন্তু আয় বাড়ে না। আমাদের ওই বাজারের ওখানে পল্টুর এক দোকান আছে। তাছে পল্টুর দোকান থেকে বাইর হইয়া দিল সেই কাস্টমারকে একবারই। তাকে নিয়ে সে কি ছোটাছুটি, এই ডাক্তার, এই বৈদ্য, এই হাসপাতাল, ওষুধপত্র। একটা বাচ্চাও ছিল, বউ ছিল। আমি কিন্তু টাকা চাইনি। সে টাকা ধম্মে সইবে গো, সইবে না গো, সইবে না। সে কি, তা তোমাদের ওই পল্টুকে পুলিশে দেয়নি? না, পুলিশ কি করব, মা আছেন না, সব দেখে। হ্যাঁ, মা দেখবেন, কিন্তু কি হলো ওর? মরে গেল। মরে গেল? হ্যাঁ, সেই ঘটনা 3 দিন পরই তো রক্ত বমি হইয়া ধুধুমা কাণ্ড। সকালে দোকান খুললো, বুঝতে পারলো না। দুপুরে হাসপাতাল, বিকেলে শ্মশান। এই ভ্যানেই নিয়ে গেছিলাম। ও, এই ভ্যান? ভয় পাচ্ছেন? ভয় পাবেন না, মা টেনে নিয়েছে, ওর আত্মার তৃপ্তিও হয়ে গেছে। ভ্যান রিক্সা এসে থামল সেই রিক্সাওয়ালারই চেনা একটা ছোট চালা ঘরের সামনে। মানতকারী বা তীর্থযাত্রীরা যারা তারাপীঠে আসেন, তারা এইসব চালাঘরে এসে ওঠেন। ঘরে 2টো খাটিয়ায় বিচালির বিছানা, ইলেকট্রিসিটির কোনো বালাই নেই। চালাঘরের তথৈবচ চেহারার মালিক এসে একটা তেল ভর্তি হ্যারিকেন আর কেরোসিনের জার রেখে সেগুলোর এবং 4 দিনের ভাড়ার টাকা পয়সা অভিজিতের কাছ থেকে বুঝে নিয়ে চলে গেল। জামা কাপড়গুলো এবার একটু বদলে না অভিজিৎ। রামপুরহাট স্টেশন থেকে এই ভ্যান রিক্সার এত ঝাঁকুনি, শরীরটা বড্ড ছেড়ে দিয়েছে গো। গুরুজি, আমি ঠিক আছি, কিন্তু আপনি নিজেকে এত কষ্ট দিলেন কেন বলুন তো? ট্রেনের জেনারেল কামরার ওই ভিড়, এই মলিন তাসের খ্যাপাটে বেশবাস, আমার খুব কষ্ট হচ্ছিল গুরুজি। টাকা পয়সা, দামি পোশাক,
সব আমাকে দিয়ে নিজেকে একদম নিঃস্ব করে দিলেন। নিঃস্ব দেখানোর প্রয়োজন ছিল অভিজিৎ? বটুক ভৈরবের সেই হুঙ্কারটা ভুলে গেলে? তুমি নিতে যাচ্ছ, দিতে নয়। এই তারাপীঠে কেউ যেন অদৃশ ভট্টাচার্যকে চিনতে না পারে, কেউ যেন এই হতভাগ্য বাপের কাছে হাত পাতার সুযোগ না পায়। আমার হাত দুটো শুধু ছেলের জন্য ভিক্ষা চাইবে, কাউকে দান করার মতো এক আনা পয়সাও আমার এই ঝুলিতে আর নেই। সব এখন তোমার জিম্মায়। আপনি নিশ্চিন্ত থাকুন, এই শ্মশানপুরীতে আপনার ছায়া হয়ে থাকবো আমি। কাল অমাবস্যার মাহেন্দ্রক্ষণ শুরু হওয়ার আগে আজ রাত থেকেই আমি পঞ্চমন্ডির আসনে গিয়ে। হঠাৎ ঘরের নিস্তব্ধতা চূর্ণ করে বাইরের ভেজানো বাঁশের দরজাটা সজোরে সশব্দে আছড়ে খুলে গেল। ঘরের চৌকাঠে এসে দাঁড়ালো এক বিভীষিকাময় মূর্তি। আপাদ মস্তক, কুচকুচে কালো আলখাল্লায় ঢাকা শরীর, চোখ দুটো ফাঁটার মতো চলছে। তার ডান হাতে ধরা একটা পুরনো হলদেটে হয়ে যাওয়া মানুষের মাথার খুলি। লোকটা এক পা করে অদৃশ্যের খাটিয়ার দিকে এগিয়ে এলো। তার শরীর থেকে তীব্র মদের আর চিতার ছাইয়ের গন্ধ ছড়াচ্ছে। খুলিটা অদৃশ্যের মুখের ঠিক সামনে বাড়িয়ে ধরল সে। পয়সা দে, পয়সা বের কর, কারণ বাড়ি খাবো, মহাকালের ক্ষুধা লেগেছে। দে দে দে, পয়সা দে, পয়সা দে। তন্ত্রশাস্ত্র বলে শক্তি পূজার প্রকরণে মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা ও মৈথুন এই পঞ্চতত্ত্ব অত্যাবশ্যক। পঞ্চতত্ত্ব ছাড়া পুজো করলে সেই পুজোয় সাধক, উপাসক বা ভক্ত কেউ কাঙ্ক্ষিত ফল তো পাই না, বরং পদে পদে বিপদে পড়ে। পঞ্চম কারের সাধন ফল অসীম। পঞ্চম কারকেই পঞ্চম তত্ত্ব বলে। মদ্য তথা কারণই প্রথম তত্ত্ব। অদৃশ একটু বিরক্তই হলেন। অভিজিৎকে দেখিয়ে বললেন, এনাকে বলে দাও আমার কাছে কোনো পয়সা নেই। তোর কাছে নেই? আমাকে ধোকা দিচ্ছিস? সব তোর, সব আছে তোর কাছে। তুই তুই দিবি, মা বলে দিয়েছে। দে দে, পয়সা দে, সময় নষ্ট করিস না। এই কে আপনি? এই ঘরের ভেতর এভাবে ঢোকার সাহস কি করে হলো? যান যান, বেরিয়ে যান, যান। তোকেই বলছি রে, তোর ওই চোখের ভেতরের ছটফটানিটা আমি চিনি। দে দে, পয়সাটা দে, দে বলছি পয়সাটা। মা বলে দিয়েছে সব তোর কাছে আছে, তুই দিবি। দে দে, পয়সা দে। ভালোই ভালোই বলছি এক্ষুনি। শান্ত হও অভিজিৎ। আর আপনি ভুল জায়গায় এসেছেন বাবা। এই বেশবাস দেখেছেন? আমি এক নিঃস্ব ভিখারি, আমার কাছে কোনো অর্থ নেই। যা বলার, যা চাওয়ার আপনি ওই ওনাকে বলুন। ওই ওনার কাছেই সব আছে, আমার হাত শূন্য। চিনতে পারলি না তো? চিনতে পারলি না? অঘরীকে চিনতে পারলি না? আমায় মায়া চেনাচ্ছিস, তাই তো? এই অঘরীকে তুই মায়া চেনাবি? তুই ভাবছিস তোর এই ছেঁড়া কাঁথা গায়ে জড়িয়ে তুই তোর আসল রূপটা লুকিয়ে রাখবি? হ্যাঁ, সব তোর, সব তোর। ওই বাক্সটার ভেতরে তোর অহংকার, আর তোর বুকের ভেতরে তোর পাপ। তুই দিবি, হ্যাঁ, এই তুই দিবি। মা চেয়েছেন যে। অনেক হয়েছে, মুখ বন্ধ করুন এবার, না হলে ঘাড় ধাক্কা দিয়ে এমন জায়গায় ছুঁড়ে ফেলবো যে আপনার এই ভণ্ডামি, তান্ত্রিকগিরি সব ছুটে যাবে। বেরিয়ে যান এখান থেকে। তোর তোর এত এত বড় স্পর্ধা
আমার হাত থেকে নরকলি তুই ফেলে দিস মাটিতে, এত বড় স্পর্ধা। মহা শ্মশানের অঘরীকে তুই ঘাট ধাক্কা দিতে চাস? অপয়া ছোড়া, এই অপমানের ফল তোদের ভুগতে হবে। সন্দেহ কপট, নিজে রাজা সেজে যাকে প্রজা বানিয়ে এই খাটিয়ায় বসিয়ে রেখেছিস, তার শেষ রক্ষা হবে না। হবে না তার শেষ রক্ষা, কোনো রক্ষা হবে না। তুই শূন্য হাতে ফিরে যাবি, তোদের ধ্বংস হবে, তোদের ধ্বংস হবে। এই অঘরীর অভিশাপ, তোদের ধ্বংস হবে, ধ্বংস হবে। তান্ত্রিক আর এক মুহূর্ত দাঁড়ালো না। নিজের ভাঙা খুলির টুকরোগুলো কুড়িয়ে নিতে নিতে হ্যারিকেনের কাঁপা ছায়ার মধ্যে দিয়ে ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। বাইরে তখন শ্মশানের শেয়ালগুলো একসাথে ডেকে উঠল। কুলাঙ্গার একটা। গুরুজি, আপনি ঠিক আছেন? লোকটা একটা অঘরী তান্ত্রিক ছিল, শ্মশানের সাধু। কিন্তু ও আপনাকে চিনে ফেললো কি করে? আর ওই ভয়ঙ্কর অভিশাপ, শেষ রক্ষা হবে না, ও কিসের ইঙ্গিত দিয়ে গেল গুরুজি? আমার মনটা কিন্তু খুব কু ডাকছে গুরুজি। ভয় পেও না অভিজিৎ, ভয় পেলেই ওরা জিতে যাবে। পটুক ভৈরব বলেছিলেন না, নানা ছলে নানা মায়ায় ব্যাঘাত আসবে। এটা তো কেবল শুরু। কিন্তু ও যদি ভণ্ডতান্ত্রিক না হয়, যদি সত্যি ওর কোনো ক্ষমতা থাকে? ক্ষমতা যতই থাক অভিজিৎ, তারা অত্যন্ত নিচু স্তরের। যে ক্ষমতার লোভ সামান্য একটু কারণ বাড়ির মদের বোতলের কাছে বিক্রি হয়ে যায়, তাকে ভয় পাওয়ার কিছু নেই। ও নিয়ে একদম ভেবো না। তুমি ঠিক কাজটাই করেছ, একটা পয়সাও ওর হাতে তুলে দাওনি। প্রথম পরীক্ষাটায় আমরা পাশ করেছি। এবার তৈরি হও, রাত বাড়ছে, আমাদের পঞ্চমন্ডির আসনের দিকে এগোতে হবে। পণ্ডিত অদৃশ ভট্টাচার্য তাঁর কম্বলের আসন, 3খানি মেজাব এবং বীণার ওই ছোট বাক্সখানি নিয়ে অভিজিৎ মজুমদারকে সঙ্গে করে তারাপীঠ মহাশ্মশানে বামা খ্যাপার পঞ্চমুণ্ডির আসনে বসার জন্য রওনা হলেন। মোটা লম্বা 4 ব্যাটারির বড় টর্চ নিয়ে পথ দেখিয়ে আগে আগে চলল অভিজিৎ। বামদেবের পঞ্চমুণ্ডির আসনে বসতে গেলে শ্মশানচারীদের থেকেও বহু বাধাবিঘ্ন তেড়ে আসে, কিন্তু অদৃশ নিশ্চিত যে তাঁর বেলায় আসবে না। কোনো না কোনোভাবে বটুক ভৈরব নজর রাখছে, কাছাকাছি রয়েছে সে। তার অতীন্দ্রিয় ঘ্রাণ তিনি পাচ্ছেন। শক্তিশালী তান্ত্রিক, তাতে কোনো সন্দেহ নেই। প্রথম রাতের প্রথম প্রহর, তারাপীঠ মহাশ্মশানে যত্রতত্র অর্ধদগ্ধ মরার হাড়, করটি, নিভন্ত চিতার কাঁচা ভগ্ন স্তূপ, জ্বলন্ত টর্চের বাটির মতো মুখের গোল আলোয় সন্তর্পণে যথাসম্ভব এড়িয়ে বামা খ্যাপার পঞ্চমুণ্ডির আসনে এসে পৌঁছলেন অদৃশ ভট্টাচার্য। চিনতে কোনো অসুবিধা হলো না। আগেও তারাপীঠ এসেছেন অনেকবার। আপনি এখানে আগেও এসেছেন বুঝি? না, একেবারে চিনে এলেন তাই? গত 10 বছরে ভারতের হেন কোনো জায়গা নেই যেখানে স্ত্রী মেয়েকে সঙ্গে করে হুইল চেয়ারে পঙ্গু ছেলেকে নিয়ে ঘুরিনি। যে যখন যেখানে যেতে বলে আশা দিয়েছে, সেখানেই ছুটে গিয়েছি। আপনি তাও বিশ্বাস হারাননি? বিশ্বাস? কোনো আশা ভরসা বিশ্বাসেই আমি যাইনি অভিজিৎ। গিয়েছি শুধুমাত্র পিতার কর্তব্যে। অভিজিৎ, অভিজিৎ জলটা দাও। যে কাজের জন্য এলাম, আর দেরি কেন? হ্যাঁ হ্যাঁ, এই না। তোমার ভয় লাগছে না তো অভিজিৎ?
ভয়? ভয় কেন লাগবে গুরুজি? আপনি যেমন বাবা হয়ে আপনার কর্তব্য পালন করছেন, আমিও তো শিষ্যের কর্তব্য পালন করছি গুরুজি। বেশ, সাহস ধরো। অদৃশ জলের ছিটে দিয়ে নিজের হাতে মুছে তার কম্বলের আসন পেতে বসলেন। 50 বছর আগের তারাপীঠে বামদেবের পঞ্চমুণ্ডির আসন এখনকার মতো সুরক্ষিত বা গণ্ডিবদ্ধ ছিল না। যে কেউ বসে সাধনা করতে পারত, তবে যদি ক্ষমতায় কুলাত। অদৃশ বোধহয় মনে মনে হাসলেন। তিনি বিশ্বাস করেন ক্ষমতা বলে কিচ্ছু হয় না, সবটাই মনের জোর। গুরুদেবকে স্মরণ করে তর্জনী, মধ্যমা আর অনামিকায় তার 3খানি প্রসাদী মিজাব পরে বাক্স থেকে বীণা বার করে কোলে নিয়ে বসলেন। এক একটি ঋতু ধরে বাজাতে থাকলেন এক একটি রাগ এবং রাগিনী। প্রথমে ধরলেন গ্রীষ্মের রাগ দীপক, তারপর দীপক রাগের রাগিনী ললিতা। দ্বিতীয় প্রহরে বর্ষার রাগ মেঘ এবং রাগিনী মাল্লা। তৃতীয় প্রহরে শরতের ভৈরব রাগ বাদ দিয়ে চলে গেলেন হেমন্তের হিন্দোল রাগে, রাগিনী পুরিয়া। কারণ বটুক ভৈরবের কথা মতো চতুর্থ বা শেষ প্রহরে বাজাতে হবে রাগ নটভৈরব আর রাগিনী ভৈরবী। চতুর্থ প্রহরে নটভৈরব শেষ করে রাগিনী ভৈরবী বাজানোর শুরু থেকেই একটা অস্বস্তি শুরু হলো। অস্বাভাবিক তেতে উঠেছে কম্বলের আসন, আর কি যেন একটা মাটি ফুঁড়ে ধাক্কা দিচ্ছে তাকে আসন থেকে ফেলে দিতে চাইছে। গুরুনাম স্মরণ করে প্রাণপণে আঁকড়ে ধরলেন রাগাশ্রী অধিষ্ঠিত বীণা। উন্মত্তের মতো ভৈরবীতে ঝঙ্কৃত হতে থাকলো তার আঙুল কেটে দর দর ধারায় রক্ত জড়িয়ে। ভ্রুক্ষেপ করলেন না অদৃশ ভট্টাচার্য। তন্ময় হয়ে বাজাতে বাজাতে কখন যেন শীতল হয়ে গেল আসনের তাপ। ধীর শান্ত মাটি ফুঁড়ে আসা ধাক্কা, সমস্ত শেষ। ভোরের নরম আলোয় জেগে উঠেছে চরাচর। বাদন শেষ হল। পঞ্চমুণ্ডির আসন ছেড়ে উঠে দাঁড়ালেন পণ্ডিত অদৃশ। দ্বিতীয় দিনের সকাল। মনে মনে হাসলেন তিনি। গুরুজি, আপনি জেগেছেন? আমি তো জেগেই ছিলাম। না গুরুজি, আপনি চোখ বন্ধ করে কাল সারা রাত বীণা বাজিয়েছেন। আপনাকে ডাকার সাহস হয়নি। কি জানি কোন জায়গায় গিয়ে চেতনা আর অবচেতনা সব এক হয়ে যায়। তুমি চলো। কিছু খেয়ে নি গুরুজি? আপনিও খেয়ে নিন। তাই চলো। নিজেকেই নিজে বোঝালেন গত রাতে ওই আসন তেতে ওঠা, মাটি ফুঁড়ে ধাক্কা, এসব তাঁরই অবচেতনের ভ্রম, স্নায়ু বিক্ষিপ্ত হওয়ার ফল। ঘরে গিয়ে স্নান সেরে বাজারে এসে সকালের খাবার খেয়ে দুপুর আর রাতের খাবার কিনছিলেন তারা। নিজের পকেটে রাখা অদৃশ্যের মানিব্যাগ থেকে টাকা বের করে কিনছিল অভিজিৎ। অদৃশ পাশে দাঁড়িয়ে। কোত্থেকে এসে জুটল এক বয়স্ক বৃদ্ধ, হতদরিদ্র বেশবাস, কিন্তু তার চেহারায় বনেদি আভিজাত্য চুঁইয়ে পড়ছে। অনায়াসে অদৃশ্যের ডান হাতটা তুলে নিয়ে চোখের সামনে ধরলেন তিনি। অতি পরিচিতের মতো বলে উঠলেন, ইস, কি অবস্থা করেছ আঙুলগুলোর, হ্যাঁ? পছন্দ ধরে যাবে যে। দাঁড়াও দাঁড়াও একবার দেখি। এই যে এটার প্রলেপ লাগালেই জাদু। এই লতা পাতাগুলো কি? এগুলো ঔষধি। আপনি কে? আপনি কে? আমি 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 এখানকার সব থেকে পুরনো বাসিন্দা,
চোখ মেললে যতটা বীরভূম দেখা যায় সবটা এক সময় আমার ছিল। এক সময় আমিও তোমার মতো বাজাতাম। মহাসতীর এইসব চারণভূমিতে আমি ঘুরে ঘুরে বাজাতাম। কিন্তু এখন আর বাজাতে পারি না। তবে কাল রাতে শ্মশানে তোমার বাজানো শুনে আমার সব আক্ষেপ মিটে গেছে। কাল রাতে আপনি শ্মশানে আমার বাজানো শুনেছেন? কেন? শ্মশানে এসেছিলেন কেন? আর আপনার এই আক্ষেপই বা কিসের? নতুন করে ফের শুরু করলেই তো পারেন। বাজানোর কি কোনো স্থানকাল আছে? তোমার কোন প্রশ্নের কোন জবাবটা আগে দিই বলো তো? বুড়ো চোখে ঘুম আসে না, তাই রাতটা আমি শ্মশানে ঘুরেই কাটাই। বড় ভালো লাগে। তবে আক্ষেপ কি জানো তো বাবা, নতুন করে শুরু করার কোনো উপায় নেই। সব গেছে। বিনার তার। আমি বুড়ো আঙুলে মেজাব পড়তাম, সেই মেজাবটাও গেছে। সেসব থাকলে আবার এই মহাপীঠস্থান তারাপীঠকেই রাগ সাধনার আসন করতাম। তাছাড়া বাজানোর স্থান কাল আছে কিনা তুমি নিজে জানো না। তাহলে বাবাকে আবার পঞ্চমন্ডির আসনে বসে তুমি বাবা যাচ্ছ কেন? শুনুন, দাঁড়ান। দাঁড়ান, একটু দাঁড়ান। বলছি, রামপুরহাটে স্ট্রিং ইনস্ট্রুমেন্টের দোকান আছে, তাহলে সেখান থেকে আপনার বিনার তারগুলোকে সারিয়ে নিন না। আর ওই দোকানে আপনি মিজাবও পেয়ে যাবেন। বাকি 3টে আঙুলের মিজাবও নিয়ে নেবেন। আপনি বাজানো শুরু করুন। দাঁড়ান, আমার টাকার ব্যাগটা, আমার মানে ওটা আমার পাশটা তো অভিজিতের কাছে। অভিজিৎ, ওটা আমাকে দাও। এনাকে কিছু টাকা দিতে হবে। গুরুজি, কি করছেন? কি হুঁশে ফিরুন। একটা পয়সাও আমি আপনাকে দিতে দেবো না। বটুক ভৈরব নিষেধ করেছিলেন। কোথায়? বৃদ্ধ মানুষটি কোথায় গেল? এই তো সামনে ছিল। ভরা দিনের আলোয় উধাও হয়ে গেল। গুরুজি, আপনার আঙুলগুলো দেখুন। আঙুল? হ্যাঁ, এ তো সেই লতা পাতার ঔষধি। তার মানে তিনি সত্যি এসেছিলেন। একে কি মায়া বলে? এ মা তারার মায়া। পুরো দিনটা একেবারে চুপ হয়ে বসে রইলেন অদৃশ। রাতে যথারীতি গিয়ে বসলেন পঞ্চমুণ্ডির আসনে। প্রথম রাতের 3য় প্রহর। হেমন্তের রাগ হিন্দোল আর রাগিনী পুরিয়া বাজিয়ে শেষ প্রহরে চলে গিয়েছিলেন নটভৈরব আর ভৈরবীতে। আজ 2য় রাতে ধরলেন শীতের রাগ মালকোষ, তারপর রাগিনী কৌশিকী। টানা 2 প্রহর ধরে বাজালেন তিনি। 3য় প্রহরে ধরলেন ঋতুরাজ বসন্তের রাগ বসন্ত, রাগিনী পটমঞ্জরি। 4র্থ প্রহরে ফের নটভৈরব আর ভৈরবী। বড় নির্বিঘ্নে কেটে গেল 2য় রাত। অনেকটাই স্বস্তি বোধ করছিলেন গুরু আর শিষ্য পণ্ডিত অদৃশ ভট্টাচার্য এবং অভিজিৎ মজুমদার দুজনেই। এরপর 3য় এবং শেষ অমারাত্রি।
অদৃশ মনে মনে স্থির করলেন এই শেষের রাতে শুধু নটভৈরব আর ভৈরবী রাগ রাগিনী বাজাবেন। প্রথম 2 প্রহর টানা নটভৈরব বাজিয়ে তৃতীয় প্রহরে ধরলেন ভৈরবী। এমন তন্ময় হয়ে, এমন নিমগ্ন চিত্তে যেভাবে ডুবে গেলেন সুর সাধনায়, তার সমগ্র অস্তিত্ব তাতে বিলীন হয়ে গেল। এমন সময় হঠাৎই কনক চাঁপার তীব্র মাদক গন্ধ, নিরাকার ওই গন্ধ যেন সাকার হয়ে তার চারপাশে গোলাকারে ঘুরতে লাগলো। মুদ্রিত 2 চোখের ভ্রু কুঞ্চিত হল অদৃশের। তিনি তার মুদ্রিত চোখেই দেখতে পেলেন পূর্ণ যৌবনা অপরূপা দেবীর ত্রিনয়ন রক্তপিঙ্গল। অদ্ভুতভাবে দৃশ্যমান তার রক্তাভ যুগল স্তন, রক্তিম অতরষ্ঠে মৃদুমন্দ হাসি, কামনা এবং প্রলোভনের মূর্তিমতী স্বরূপ তিনি। অপরূপ লাস্যে চতুর্দিক উদ্ভাসিত করে তিনি অদৃশকে বললেন, আমি এসেছি। কে তুমি? আমি ভৈরবী। আমি 10 মহাবিদ্যার পঞ্চম। আমি 64 যোগিনীর প্রধান। কামরূপিণী কামাখ্যাও আমি। আমি বিদ্যা, আমি ধনদাত্রী, আমি সঙ্গীত। লোলুপ কাম ও দেহজ বাসনা আমি। মহাকাল দক্ষিণামূর্তি বা শ্মশান অধিষ্ঠাতা বটুক আমার ভৈরব। এবার চিনতে পেরেছিস? থরথর করে কেঁপে উঠলেন অদৃশ, কিন্তু তার বিনা বাদন থামল না। জ্ঞান চক্ষুর উন্মেষে তার অদৃশ্য তৃতীয় নয়ন দিয়ে দেখলেন পদ্মাসনা পঞ্চম মহাবিদ্যা দেবী ভৈরবী সহস্র অগ্নিপিণ্ডের মতো উজ্জ্বল তাম্রবর্ণের দক্ষিণ হস্তের ওপরের অভয় মুদ্রা থেকে পাশ নিক্ষেপ করে অদৃশকে আবদ্ধ করলেন। পাশবদ্ধ অদৃশ বিনা বাজাতে বাজাতে অনুভব করলেন তার সারা শরীর তোলপাড় করে প্রবল এক ঝড় উঠেছে। সমস্ত শক্তি দিয়ে তিনি প্রাণপণে বীণা বাজিয়ে চললেন। উচ্চকিত কামার্ত স্বরে হাসলেন পঞ্চম মহাবিদ্যা। আমি আজ কামাখ্যার কামেশ্বরী কাম ও ভৈরবী হয়ে এসেছি। তুই রাগ সাধনে আমাকে ডেকে এনেছিস। এখন তৃপ্ত কর, তৃপ্ত কর, তৃপ্ত কর। বলতে বলতে অদৃশ্যের ভ্রুযুগল মধ্যস্থিত ললাট তিনি অগ্নিতেজে স্পর্শ করলেন। কামের আগুনে লিলিহান গ্রাসে পুড়তে লাগলেন পণ্ডিত অদৃশ। দেহের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে কামনার লক্ষলক্ষে শিখা নাচতে নাচতে নিম্নমুখী হয়ে এক যোগে নিচের দিকে নামতে লাগল। তখনও তার বাহ্যিক শরীর বীণা বাজিয়ে চলেছে যন্ত্রের মতো, কিন্তু ভেতরে ভেতরে গড়গড় করছে কুণ্ডলি পাকানো অজগর কাম। পাকে পাকে কুণ্ডলি খুলে আগ্রাসী যৌন ক্ষুধার প্রবল তাড়নায় মাথা তুলে ফুঁসে উঠল সে। মুহূর্তে খুলে গেল বোঝা 2 চোখ। কোথায় কোথায় পঞ্চম মহাবিদ্যা পদ্মাসনা দেবী ভৈরবী? অদৃশ্যের চর্মচক্ষুর সামনে রক্ত মাংসের সম্পূর্ণ নগ্ন এক নারী, শ্যামবর্ণা উদগ্র যৌবনা এক নারী। সে তার যোনিদেশ উন্মুক্ত করে অপ্রতিরোধ্য কামনার লালসায় ডাকছে। বহুদিন ধরে ঘুমিয়ে থাকা অদৃশ্যের ভেতরের আদিম পুরুষ ফুঁসে উঠল। কুহকিনী মায়ায় তাকে অনিবার্য পরিণতির দিকে টেনে নিয়ে যাচ্ছেন অপরূপা লাস্যময়ী নগ্নিকা। তার ঝকঝকে দাঁতের মোহময়ী কামাতুর হাসিতে নিঃশেষে তলিয়ে যাওয়ার অমোঘ আহ্বান। দে দে দে,
আজ তোর পুরোটা ঢেলে আমাকে দে, নিজেকে মুক্ত কর, মুক্ত কর। না, এ মায়া, এ পরীক্ষা। আমি নিতে এসেছি, দিতে নয়। আমি পিতার ধর্ম পালন করতে এসেছি। গুরুজি, একেবারে অন্তিম মুহূর্তে সম্বিত ফিরে পেলেন পণ্ডিত অদৃশ ভট্টাচার্য। উদগ্র কামনার বিস্ফোরণে ভলকে ভলকে বীর্যপাতের অনিবার্য স্খলন রোধ করলেন সর্বশক্তি দিয়ে। প্রচণ্ড জোরে ছড়ে মারলেন গুরু প্রদত্ত হাতের বীণা। সঙ্গে সঙ্গে খিলখিল করে হেসে উঠে মিলিয়ে গেল নগ্নিকা নারী। তার হাসির ঝংকারে ধ্বনিত হলো কামেশ্বরী কাম ভৈরবীর তীক্ষ্ণ কণ্ঠস্বর। নিজেকে তো দিলি না, কিন্তু এটা তো দিলি। চমকে উঠলেন অদৃশ। এ কি করেছেন তিনি? আসন ছেড়ে তাকে নড়ানো যায়নি বটে, কিন্তু সাধনের পতন থেকে নিজেকে রক্ষা করতে তার পরম সম্পত্তিকে যে ছুঁড়ে দিয়েছেন তিনি। তার দুই হাত নিঃস্ব, শূন্য, কোথাও নেই তার সাধন যন্ত্র। সর্বহারা হাহাকারে লুটিয়ে পড়তে পড়তে সহসা চমকে দেখলেন এক আশ্চর্য উদ্ভাস। এ কি রূপ! এ কোন চিন্ময় চৈতন্য! মা, তুমি তুমি নীল সরস্বতী। এক পরম মমতাময়ী মৃদু হাসি শুনতে পাচ্ছেন তিনি। উড়ন্ত হাসির পাখায় রাতুল চরণ রেখে দেবী নীল সরস্বতী কোলে ধারণ করে আছেন অদৃশের সেই গুরুদত্ত বীণা। তিনি পরম স্নেহে বীণাটি অদৃশের দিকে বাড়িয়ে দিলেন। মা, মা, আমার রাগাশ্রী, আমার গুরুর আশীর্বাদী বীণা তুমি তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। তার মানে আমার সাধনা কি তবে পূর্ণ হলো মা? মুহূর্তের মধ্যে স্বর্গীয় আলোর উদ্ভাস দপ্তক করে নিভে গেল। ফিরে এলো অমানিসার নিরন্ধ্র খুটখুটে অন্ধকার। মা, 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 কোথায় গেলে তুমি মা? কি চারিদিক এত এত অন্ধকার কেন? নিশিরাতের স্তব্ধতা ভেঙে হঠাৎ এক বিকট প্রবল বাড়ি কাঁপানো অট্টহাসি। শ্মশানের মাটি যেন কেঁপে উঠল। আমি আমি মহাকাল, আমি শ্মশান অধিষ্ঠাতা ভৈরব। তোর পরীক্ষা শেষ অদৃশ, তোর পরীক্ষা শেষ। ও বটুক ভৈরব নাকি মহাকাল দক্ষিণামূর্তি? ও, মাথাটা ঘুরছে। আমার চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে আসছে। গুরুজি, গুরুজি, মা, পঞ্চম মহাবিদ্যা ভৈরবীর শ্মশান অধিষ্ঠাতা সহচর ভৈরব। পঞ্চমুণ্ডির আসনে জ্ঞান হারালেন অদৃশ। 3 রাত ধরে গুরু পাহারায় ঠায় জেগে বসে থাকা বিনিদ্র শিষ্য অভিজিৎ মজুমদার মাটির বুকে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল। সাঁঝের সন্ধ্যা তারা যখন পূর্ব দিকের আকাশে ভোরের শুকতারা হয়ে জ্বলজ্বল করছে, তখন জ্ঞান ফেরে অদৃশের। এখন তারা ফিরে চলেছেন। মলিন বেশবাস ছেড়ে এবার ধূপ দুরস্ত জামা কাপড়, কিন্তু কামরার ভেতরের পরিবেশ ভারী থমথমে। গুরুজি, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। 3টে রাত আমি চোখের পাতা এক করতে পারিনি।
কিন্তু শেষ রাতের ওই শেষ প্রহরে কিভাবে যে অসার ঘুম আমাকে গ্রাস করলো, আমি পাহারায় থেকেও আপনাকে রক্ষা করতে পারলাম না গুরুজি। আপনি যখন জ্ঞান হারালেন, আমি তখন মাটির বুকে মরার মতো ঘুমোচ্ছি। আমি অপরাধী গুরুজি। আমি ব্যর্থ। পড়ন্ত বিকেলে ট্রেনের গতির সঙ্গে পাল্লা দিয়ে পেছনে পিছলে সরে যাচ্ছে বীরভূমের তারাপীঠ। মোটা কাঁচের জানলা দিয়ে অদৃশ্য দেখছিলেন বাইরে। নিজেকে আর শাস্তি দিও না অভিজিৎ, তুমি ঘুমিয়ে পড়নি। ওটা ছিল মহাজাগতিক মোহনিদ্রা, যার মায়া জাল কাটার সাধ্য কোনো সাধারণ মানুষের নেই। ওটার বশেই তো আমি নিজেও পঞ্চমুণ্ডির আসনে হতচেতন হয়ে পড়েছিলাম। কিন্তু আপনি তো সাধক গুরুজি, আপনিও জ্ঞান হারিয়েছিলেন। ওই অঘরী তান্ত্রিকের অভিশাপ তবে ভুলে গেল। আমাদের সব চেষ্টা, সব সাধনা ব্যর্থ হলো। ব্যর্থ? সত্যি কি আমি অজ্ঞান হয়েছিলাম, নাকি বাহ্যিক চর্মচক্ষু বোঝার পরেই আমার প্রকৃত জ্ঞান আর চিন্ময় চৈতন্যের উদয় হয়েছিল? গুরুজি, গুরুজি কিছু বলছেন না যে? অভিজিৎ, আমি অচেতন অবস্থায় যা দেখেছি তা কোনো স্বপ্ন নয়। আমি দেখেছি বটুক ভৈরবের বুকে ধারণ করা সেই নীল সরস্বতীর আকার মায়া বলে বদলে যাচ্ছে। উড়ন্ত শ্বেত হংস টানার বদলে ফুটে উঠছে সহস্রদল রক্তকমল, আর তাতে পা রেখে দাঁড়িয়ে আছেন শত সহস্র অগ্নিপিণ্ডের মতো উজ্জ্বল তাম্রপর্ণা দেবী ভৈরবী। দেবী ভৈরবী? সেই উগ্র কামা কামেশ্বরী রূপ? না অভিজিৎ, তিনি একই সঙ্গে নিজেকে এবং আমাকেও সেই কামের পাশ থেকে মুক্ত করলেন। আর তখন তিনি লোলুপ কামের দেবী নন, তিনি পরম করুণাময়ী মাতৃরূপিণী। তার স্নেহসিক্ত অশ্রুসজল হাসির আশীর্বাদে তিনি আমাকে ভরিয়ে দিলেন। তার কামজয়ী সন্তানকে দেখে মা আমার পরম প্রসন্ন। তার হাতে তখন শুধুই ব্রহ্মবিদ্যা আর পরাভয়। কাম ভৈরবী রূপে আমার কাছে পরাজিত হয়েই তিনি সব থেকে বেশি আনন্দিত হয়েছেন। তার মানে গুরুজি, আপনি কামকে জয় করেছেন। আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন গুরুজি। দেবী প্রসন্ন হয়েছেন। তাহলে খোকার মারণ রোগ, খোকার জীবনদান, মা কি তবে খোকাকে সুস্থ করার বর দেননি? না, মা আরোগ্য দেননি অভিজিৎ। কাম ভৈরবীর পরীক্ষায় আমি সাধক হিসেবে জয়ী হয়েছি বটে, কিন্তু পিতা হিসেবে আমি পরাজিত। নিজের সর্বস্ব দিয়েও ছেলের জীবন আমি ভিক্ষা করে আনতে পারলাম না। খোকার অকাল মৃত্যু যে পরোয়ানা মহাকাল লিখে রেখে গেছেন, তা খণ্ডন করার সাধ্য এই মর্তের কোনো বাপের নেই। গুরুজি, সাধনায় আমি জয়ী, কিন্তু পিতা হিসেবে আমি ব্যর্থ হয়েই ফিরে যাচ্ছি অভিজিৎ, ব্যর্থ হয়েই ফিরে যাচ্ছি। ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু না। কলকাতায় নিজের বাড়ির চৌকাঠ পেরোতেই পণ্ডিত অদৃশ ভট্টাচার্য বুঝতে পারলেন দিনটা অন্যরকম। রান্নাঘর থেকে এরকম সুবাস বহুদিন আসেনি, আত্মীয়রাও তো আসেন না। সেই পথ অদৃশ নিজে হাতে বন্ধ করেছেন। তবে অদৃশ ভেতরে ঢুকেই চমকে গেলেন। বসার ঘরের সোফায়
ইন্দুর সাথে হাসি মুখে গল্প করছে তার 14 বছরের ছেলে, যার যার ফ্যাকাশে মুখে আজ এক অদ্ভুত চকমকে জীবনী শক্তি। মাল্টিপল মায়োলেমার সমস্ত কালো দাগ অলৌকিকভাবে উধাও। তুই তুই উঠেছিস? তুই তুই হাঁটতে পারছিস? কি গো, কি গো, ও হাঁটছে? হ্যাঁ হ্যাঁ গো, দেখছি দেখছি। ছেলেটি বাবাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। অদৃশ তার রক্তাক্ত ক্ষতবিক্ষত হাত দিয়ে ছেলেকে শক্ত করে বুকে চেপে ধরলেন। তার চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল বিনার তারের ওপর। গুরুজি সরস্বতী অলক্ষ্যে নিশ্চয়ই হেসে উঠলেন। দূরে দাঁড়িয়ে ইন্দু তার বাবাকে দেখছে অঝরে কাঁদতে, এবং মহাশ্বেতা দেখছে তার স্বামীকে। এত নাম যশ খ্যাতি সব গলে জল হয়ে গড়িয়ে আসছে। অদৃশ আজ মনে মনে এক দীর্ঘশ্বাস ফেললেন। উপলব্ধি করলেন তিনি পিতা হিসেবে পরাজিত হননি, বরং জয়ী হয়েছেন। সুরের সাধনা ঈশ্বরকে পাওয়ার জন্য হতে পারে, কিন্তু সেই সুর যখন সন্তানের প্রাণ বাঁচানোর হাতিয়ার হয়ে ওঠে, তখন একজন শিল্পী এবং একজন পিতা মিলেমিশে এক হয়ে যান। পিতৃত্বের চেয়ে বড় কোনো সাধনাই ব্রহ্মাণ্ডে আর নেই। ছেলের চিবুক ছুঁয়ে অদৃশ মনে মনে হাসলেন। শ্মশানের সমস্ত তন্ত্রমন্ত্রকে হারিয়ে আজ এক পিতার ভালোবাসা প্রমাণ করে দিল প্রেমের চেয়ে বড় কোনো অলৌকিক শক্তি আর নেই। স্নেহ, মায়া, মমতার মতো শক্তি কোনো তন্ত্রে নেই। শুনছিলেন হাড় হিম হররে। আজ